ম্যাজিশিয়ান কিসমত কুমারের অনবদ্য রূপে ম্যাজিক একটি খেলা। খেলোয়াড়রা শক্তিশালী জাদুকরদের প্রতিনিধিত্ব করে। একজন খেলোয়াড় তাদের ডেক থেকে আঁকে প্রতিটি কার্ড একটি জাদুকরী মন্ত্র উপস্থাপন করে, যা যুদ্ধে তাদের সুবিধার জন্য ব্যবহার করা যেতে পারে। তৎক্ষণাৎ এবং জাদুকরী কার্ডগুলি জাদুকরী মন্ত্রগুলিকে প্রতিনিধিত্ব করে, যা একজন খেলোয়াড় একটি এককালীন প্রভাবের জন্য কাস্ট করতে পারে। যখন ক্রিয়েচার, আর্টিফ্যাক্ট এবং এনচ্যান্টমেন্ট কার্ডগুলি দীর্ঘমেয়াদী সুবিধা প্রদানের জন্য যুদ্ধক্ষেত্রে থাকে, অতিরিক্তভাবে খেলোয়াড়দের অবশ্যই রিসোর্স বা ল্যান্ড কার্ড অন্তর্ভুক্ত করতে হবে, যা তাদের মন্ত্র কাস্ট করার জন্য উপলব্ধ জাদুর পরিমাণ উপস্থাপন করে। সাধারণত একজন খেলোয়াড় তাদের প্রতিপক্ষকে পরাজিত করে তাদের জীবনের মোট সংখ্যা শূন্যে কমিয়ে দেয়, যা সাধারণত যুদ্ধে ক্ষতি বা প্রাণীদের সাথে আক্রমণের মাধ্যমে করা হয়। গেমটিতে ক্ষয়ক্ষতির আরও অনেক উৎস বিদ্যমান, তবে বিকল্প জয় শর্তগুলি ছাড়াও, যা জীবনের মোট পরীক্ষা করে না। যদিও গেমের মূল ধারণাটি ঐতিহ্যবাহী, সাথে সামান্য মিল বহন করে। একই সাথে অন্যান্য অনেকের তুলনায় যথেষ্ট বেশি কার্ড এবং আরও জটিল নিয়ম রয়েছে। কার্ড গেম সম্প্রসারণ সেটের মাধ্যমে নিয়মিতভাবে নতুন কার্ড প্রকাশ করা হয়। আরও উন্নয়নের মধ্যে রয়েছে আন্তর্জাতিক স্তরে খেলা। আর আজ সেই দৃষ্টান্ত স্থাপন করে দিল সিউড়ির রবীন্দ্র সদনের ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ানের দ্বারা ম্যাজিকের উপস্থাপনা করা হয়। সেখানে নানা রকম ভিন্ন ধরনের ম্যাজিক থেকে শুরু করে এক অনবদ্য ম্যাজিক এই ম্যাজিশিয়ানের দ্বারা উপস্থাপন করা হয়। তিনি আর কেউ নন, আমাদের সকলের এবং বাঙালির গর্ব ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ান কিসমত কুমার। তিনি এক অনবদ্য ম্যাজিকের দ্বারা সফল মানুষকে আনন্দ দিয়েছেন। আমরা যাবো সাধারণ মানুষ, একজন আসুন, চলে আসুন প্লিজ, আসুন, চলে আসুন, এদিকে ফিরুন স্যার, আপনি আসুন স্যার। দেখুন তো, এটা যদি আমরা চোখে দিয়ে কিছু দেখতে পারবেন? এটা আপনি দেখিয়ে দিন, দেখেন যদি দেখতে পারবেন, এটা হাতে দেখিয়ে দিন, না বলে দেখতে পাচ্ছি, এরকম না করে দেখুন। আপনি দেখুন তো, কিছু দেখতে পারবেন কি? আচ্ছা, দাঁড়ান স্যার। তারপরে আমরা এই আটার টুকরো এখান থেকে দেখা যাচ্ছে স্যার? না, এটা ইশারা করে দেখিয়ে দিন আপনি দেখুন, দেখা যাচ্ছে। এরপরে একটা কালো কাপড় আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন। এই কালো কাপড়টা বাদ কিছু দেখতে পারবেন আপনারা? কিছু দেখতে পাচ্ছেন? না। এবার আমাদের মহান ম্যাজিশিয়ান জাদুঘর কিসমতজি সম্পূর্ণ চোখে একটার পর একটা বস্ত্র বা আশ্রয় দিয়ে আপনাদের চোখের সামনে এই ম্যাজিকটা দেখাতে চলেছে। আপনারা সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করুন এবং আপনারা সবাই আশীর্বাদ করুন যেন এই আইটেম সাকসেস করতে পারে। এরপর দেখতে পাচ্ছেন একটা ময়দা সম্পূর্ণ চোখের মধ্যে চিপে দেওয়া হয়েছে। আপনি একটু আসুন পিছনে। একটা কালো কাপড় দেখতে পাচ্ছেন, এটা আপনি টাইট করে দেবেন। হ্যাঁ, না লাগবে, টাইট করে বাঁধুন, ফুল টাইট, फुल टाइट और टाइट। हाँ, सिर्फ सांस चलना चाहिए, ठीक है? गाड़ी स्टार्ट लगाओ, ठीक है? थोड़ा साइड देख लीजिए पहले, हाथ में दिख रहा है, रियल बताइए, दिख रहा है आपको? दादा এখানে হাত দিয়ে চিপে দিন, যাতে চিপে দিন। দুদিকে ঠিক আছে। মেশিন লাগাতে করে নিন। এবার মাথাটা তোলো। সবাইকে জোরে হাততালি দিয়ে উৎসাহিত করুন। স্যার, আপনি এক হাত বানা দিজিয়ে, একটু সাইড থেকে দেখতে হবে ক্যামেরাতে। সবাই একটু হাততালি দিন। एक गाड़ी में एक बीच में थोड़ा ताली बजाइए, प्लीज साइड दीजिए, आइए, थोड़ा ताली बजाइए। गाड़ी छोड़ो। শোন এই মুহূর্তে কিসমত কুমার চোখে কাপড় বেঁধে
শিউরি সভা পরিচালনা করবেন, তার প্রস্তুতি চলছে। সামনে সামনে সরুন। गाड़ी सामने है ना? स्टैंड चलो। ऐसा मीना पीछे से, मीना पीछे से। আমি ম্যাজিশিয়ান কিসমত কুমার। সর্বপ্রথম আমি সাংবাদিকদের এবং প্রেস রিপোর্টারদের আমি আজকে আমার নিজের মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে মূল উদ্দেশ্য হচ্ছে আমার এখানে ব্ল্যাঙ্ক হোল্ড করার মানে চোখের মধ্যে কালো কাপড় এবং পিচবোর্ড এবং ময়দার লেপ লাগিয়ে ফাঁসির নাকাব পরে আমি আজকে সিউড়ি শহরে ভ্রমণ করব। তার মূল উদ্দেশ্য আমার পরম বন্ধু জাদুঘর জিসি সরকার, আমরা দেশ বিদেশে অনেক জায়গায় শো করেছি। আর আজকে এই সিউড়ি শহরে আমি চোখের মধ্যে কালো কাপড় এবং পিচবোর্ড এবং ফাঁসির নাকাব পরে ভ্রমণ করব। আমি সাধারণ মানুষকে একটাই কথা বলতে চাই যে সেভ ড্রাইভ এবং সেভ লাইফ। আমরা ম্যাজিশিয়ান হয়ে এত কিছু করার পর চোখ বন্ধ অবস্থায় দুর্ঘটনা ঘটায় না, কিন্তু চোখ খোলা অবস্থায় সাধারণ মানুষ বিনা হেলমেট পরে দুর্ঘটনা ঘটায়। আমি তাদের কাছে অনুরোধ করব যে বাড়িতে সবাই অপেক্ষা করছে, আপনারা হেলমেট পরে বাইক চালান, সেফ ড্রাইভ এবং সেফ লাইফ। আমার কাল থেকে 24 তারিখ থেকে 2টি শো দেখানো হবে। প্রথম শো 5টায়, দ্বিতীয় শো সন্ধ্যায় 7টা। আর আমার এখানে ম্যাজিক শো হবে 24 তারিখ থেকে 30শে জুন পর্যন্ত, মানে রবিবার আমার এখানে লাস্ট ম্যাজিক শো হবে। তারপর আমার এই দলবল নিয়ে আমি কোনো অন্য শহরের জন্য রওনা হয়ে যাব। আমি সিউড়িবাসীদের কাছে অনুরোধ করব, আপনারা সপরিবারে আসুন আর ম্যাজিক শো দেখুন, উপভোগ করুন। এটা পুরো পারিবারিক শো, কোনো অশ্লীল নয়। আমি ম্যাজিক শো দেখিয়ে যা আমার ব্যয় হয়, ইনকাম হয়, তার 10% অর্থ আমি থ্যালাসেমিয়া অ্যান্ড এইডস সোসাইটি এইডস পেশেন্টদের ডোনেট করি। আর আমি হচ্ছি এই বেঙ্গলের ছেলে, বেঙ্গলের বুকে ম্যাজিক শো দেখাচ্ছি। আমার বিভিন্ন প্রান্তে, বেঙ্গলের বিভিন্ন প্রান্তে আমি ম্যাজিক শো দেখিয়ে আজ এই সিউড়ি রবীন্দ্র সদনে আমার এই ম্যাজিক শো নিয়ে আপনাদের শহরে উপস্থিত হয়েছে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আসুন